আসসালামু আলাইকুম। আমাদের ছোট ভাই জাহিন হাসান প্রিন্স আমাকে টেক্সট করে বললেন, লিটন কুমার দাস পরপর ৩টা ম্যাচে সুইপ এবং রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। হোয়াটস মাই থট অন দ্যাট? সত্যি কথা বলতে ফরম্যাটটা যদি টেস্ট ম্যাচ ফরম্যাট হতো আমি হয়তোবা সাজেস্ট করতাম যে সুইপ শট খেলা থেকে বিরত থাকার জন্য, স্ট্রেইট খেলার জন্য। কিন্তু ফরম্যাটটা যখন টি-20 ক্রিকেট এবং খেলাটা যখন দুবাইতে, তখন গো অন শট কিন্তু সুইপ এবং রিভার্স সুইপই। সুইপ রিভার্স সুইপ বাদ দিলে রান আসলে হবে না। সো ওই ধরনের কোনো ব্যাটসম্যানকে এই ব্যারিয়ারটা দেয়া যাবে না বা সাজেস্ট করা যাবে না যে তিনি সুইপ এবং রিভার্স সুইপ খেলতে পারবেন না। তবে এক্সিকিউশনটা ভালো হতে হবে। আপনাদের মনে আছে কিনা 2017 সালে যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলো, নেথান লায়নকে ওই টাইপের উইকেটে কিন্তু প্রচুর সুইপ খেলেছিলেন তামিম ভাই এবং সাকিব ভাই। সো এই ধরনের উইকেটে, বিশেষ করে দুবাইতে যে ধরনের উইকেটে খেলা হবে, আপনাকে সুইপ এবং রিভার্স সুইপ করতে হবে, তবে সেখানে এক্সিকিউশনটা ভালো হতে হবে। একটা কনসার্নের জায়গা আছে লিটন কুমার দাসের, সেটা হচ্ছে ব্লাইন্ড স্পটের কনসার্নের জায়গাটা। প্রথমত আমরা 3টা ম্যাচে লিটন কুমার দাসের সুইপ এবং রিভার্স সুইপে আউটটা যদি একটু লক্ষ্য করে দেখি, নূর আহমেদের বলে একদম প্রপার একটা ব্লাইন্ড স্পটে তিনি আউট হয়েছেন। হাসারাঙ্গার বলে প্রথম ম্যাচেও তিনি একটা প্রপার ব্লাইন্ড স্পটের বলে আউট হয়েছেন। তবে লাস্টের ম্যাচটা যেটা হাসারাঙ্গার বিরুদ্ধে আউট হয়েছেন, সেটা ব্লাইন্ড স্পটে আউট হন নাই, সেখানে এক্সিকিউশনের একটা ভুল ছিল। এই যে ব্লাইন্ড স্পট নিয়ে আমরা কথাটা বলছিলাম, যে ব্লাইন্ড স্পট বলতে লেগ স্ট্যাম্প কিংবা লেগ স্ট্যাম্পের বাইরের যে স্পটটা, এটা কিন্তু লিটন কুমার দাসের জন্য নতুন না। এবং ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে কুলদীপ যাদব তার এগেনস্টে খুব ভাইটাল হতে পারেন এই ব্লাইন্ড স্পটের জায়গাটাতে, কারণ অতীতে কুলদীপ যাদব কিন্তু তাকে ওই ব্লাইন্ড স্পটেই আউট করেছেন। আপনারা ভিডিওগুলো এতক্ষণ দেখছিলেন যে আমরা কেশব মহারাজ বলি, কুলদীপ যাদব বলি, লিটন কুমার দাস কিন্তু এরকম ব্লাইন্ড স্পটে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস টেস্ট ম্যাচ ক্রিকেটে আউট হয়েছেন। আপনি যদি পিচ ম্যাপটা লক্ষ্য করতে যান, তাহলে খেয়াল করে দেখবেন যে ওই পিচ ম্যাপেও আমরা এর আগেও অনফিল্ডের পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেগ স্ট্যাম্পের বাইরের যে জোনটা, ওই বাইরের জোনটা অর্থাৎ যেটাকে আমরা ব্লাইন্ড স্পট বলি, কখনো কখনো সেটা লেগ স্ট্যাম্পের জোনটাও ব্লাইন্ড স্পট হয়ে যায় যদি ব্যাটসম্যান শাফল করে যান, যেটা নূর আহমেদের এগেনস্টে তিনি করেছেন। এই জায়গাটায় লিটন কুমার দাসের একটা কনসার্নিং ফ্যাক্টরের জায়গা আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে এই ব্লাইন্ড স্পটটা কেন ক্রিয়েট হয়, বা লেগ স্ট্যাম্পের বাইরের এই জোনটায় লিটন কুমার দাস কেন ডিসিভড হন। এটা শুধুমাত্র লিটন কুমার দাস না, যে কোনো ব্যাটসম্যানের জন্য ব্লাইন্ড স্পটটা একটা খুব ডেঞ্জারাস জায়গা। এটার কারণটা হচ্ছে, যে কোনো বস্তু থেকে যখন আলো এসে আমাদের চোখের রেটিনার উপর পড়ে, তখন সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের ঠিক চোখের এই জায়গাটাতে অপটিক ডিস্ক বলে একটা কথা আছে, বা অপটিক ডিস্ক বলে একটা জায়গা আছে, যে অপটিক ডিস্কে কোনো প্রকার ফটো রিসেপ্টর নাই, যে কারণে ওই জোনে যখন কোনো বস্তু আসে বা ওই অ্যাঙ্গেল থেকে যখন কোনো বস্তু আসে, সেটা আমরা চোখে ঠিকঠাক মতো দেখতে পাই না, এবং তখন সেই জায়গাটা একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট হয়। আমরা যদি ব্যাটসম্যানের হেলমেট ভিউ থেকে দেখার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে 4টা জায়গা আছে ব্যাটসম্যানের ভিউ বা ভিশনের জন্য। একটা হচ্ছে নেজাল, একটা আপওয়ার্ড, একটা ডাউনওয়ার্ড, এবং আরেকটা হচ্ছে টেম্পোরাল। সো এই যে ব্লাইন্ড স্পটটা মূলত ব্যাটসম্যানের টেম্পোরাল ভিশনের জায়গাটা থেকে আসে, এবং এই জায়গাটাতে ব্যাটসম্যান সত্যিকারের অর্থে দেখতে পান না বা দেখাটা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে লেগ স্ট্যাম্পের বাইরে বল গেলেই কিন্তু সেটাকে ওয়াইড ধরা হয়। কারণ আমরা আমাদের এই অপটিক ডিস্কের এই জোনটা থেকে বা এই অ্যাঙ্গেলটা থেকে কোনো বল যখন আমাদেরকে পাস করে যায়, সেটা কিন্তু আমরা ঠিকঠাক মতো দেখতে পাই না। এবং লিটন কুমার দাসের এই জায়গাটা অর্থাৎ ব্লাইন্ড স্পটের জায়গাটায় অতীতে বেশ কয়েকবার আমরা দেখেছি তিনি এই জায়গাটা আউট হয়েছেন। ইভেন কুলদীপের এগেনস্টেই তিনি আউট হয়েছেন বেশ কয়েকবার, যে কারণে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটাতে এই লেগ স্ট্যাম্প কিংবা লেগ স্ট্যাম্পের বাইরের যে জোনটা আছে, সেই জোনটা আলটিমেটলি লিটন কুমার দাসের জন্য ইউজ করতে পারে টিম ইন্ডিয়া। তারা আগে থেকেই জানে, এবং সেটা বারংবার সুপরিচিত লিটন কুমার দাস এই জায়গাটাতে। এখন এইখানে সাজেশনের জায়গাটা কি হতে পারে, আমি আবারও বলি, সুইপ এবং রিভার্স সুইপ বন্ধ করার কোনো কিছু নেই। সুইপ এবং রিভার্স সুইপ খেলতেই হবে, তবে এই জায়গাটা কিছুটা সতর্কতা তো অবলম্বন করতেই হবে। খেয়াল করে দেখবেন, নূর আহমেদের এগেনস্টে লিটন কুমার দাস যে ম্যাচটায় আউট হয়েছেন, ওই ম্যাচটায় বলটা লেগ স্ট্যাম্পে পিচ করেছে। সো ইট ওয়াজ পিচিং ইন লাইন। লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করলে আলটিমেটলি তিনি আউট হতেন না, কিন্তু লেগ স্ট্যাম্পে পিচ করেছে। বাট এই জায়গাটায় লিটন কুমার দাস নিজে সেটাকে ব্লাইন্ড স্পট বানিয়েছেন কিভাবে? সরে গিয়ে। লিটন কুমার দাস যখন সরে গেছেন অফ স্ট্যাম্প বরাবর, ওই সময় কিন্তু আলটিমেটলি যে বলটা লেগ স্ট্যাম্পে পিচ করছে, সেই বলটা তার জন্য ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে ফেলেছে। তিনি অটো নিজের উপর ব্লাইন্ড স্পটটা ক্রিয়েট করে ফেলেছেন। সো এই জায়গাটায় খানিকটা সতর্ক থাকাটা খুব জরুরি, যে নিজে যাতে ব্লাইন্ড স্পটটা ক্রিয়েট করে না ফেলেন। আবার হাসারাঙ্গার এগেনস্টে যে বলটা রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, ওই বলটায় কিন্তু তিনি যখন রিভার্স সুইপ করছেন তখন কিন্তু আর ব্লাইন্ড স্পটটা নাই। কারণ তখন তিনি তার নেজাল ভিশন দিয়েই বলটাকে দেখছেন। ওইটার এক্সিকিউশনের সমস্যা হয়েছে, ওইটা সামহাও বল ব্যাটে লাগে নাই। এখন আপনার কখনো কখনো যে বেসিকের বাইরেও আপনি আউট হবেন না, বা বেসিক ক্রিকেটটা খেললেও আপনি আউট হবেন না, এরকম তো কথা নেই। ওইটা আমি একটা কেস ধরে নিতে পারি। তবে যেই ম্যাচটায় লিটন কুমার দাস
ওইদিকে সুইপ শটটা এক্সিকিউট করে তারপর টাইমিংটা বা এলিভেশনটা পাননি দেখে আউট হয়েছেন। ওই শটটার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে কানেক্টিং পয়েন্টের সময় যদি লক্ষ্য করে দেখেন লিটন দাসের মাথাটা কিন্তু সামনে ছিল না। আমরা জানি যে সুইপ শট খেলার ক্ষেত্রে বেন ডাকেটের খুব রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম যেখানে বেন ডাকেট বলছিলেন যে সুইপ শট খেলার অন্যতম বড় শর্তের জায়গাটা হচ্ছে মাথাটাকে সামনে নেওয়া, মাথাটাকে সামনে নিয়ে সুইপ শট খেলা। আপনি খেয়াল করে দেখবেন লিটন কুমার দাসের এই সুইপ শটটা এক্সিকিউশনের সময় মাথাটা সামনে ছিল না বা মাথাটা তিনি ঝোঁকান নাই, মাথাটা একটু পেছনের দিকেই ছিল। সো এই এক্সিকিউশনের জায়গাটা একটা প্রবলেম ছিল এবং এটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে থাকেন, অনেকক্ষণ ধরে ব্যাটিং করছেন, টায়ার্ডনেস চলে আসে, যে কোনো ধরনের কারণ হতে পারে বা ওই বলটায় তার ব্যাটিং শেপটায় ওই প্রবলেমটা হতে পারে, সেটা হয়েছে। কিন্তু লিটনের ক্ষেত্রে আসলে ডেঞ্জারাস জায়গা যেটা, সেটা হচ্ছে তার ব্লাইন্ড স্পটের জায়গাটা। এবং হোয়াট আই ফিল ইন্ডিয়ার দুইজন বোলার আছেন, একজন কুলদীপ যাদব এবং আরেকজন আকসার প্যাটেল, বিশেষ করে ওই টাইপের বোলাররা যারা ওই অ্যাঙ্গেল থেকে বোলিং করেন, লিটন কুমার দাসের জন্য এই ব্লাইন্ড স্পটের জায়গাটা কিন্তু আসলেই খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এখন সাজেশনের জায়গা যদি দিতে বলেন তাহলে সেই জায়গাটা বলবো যে এই টাইপের বোলারকে যখন ফেস করছেন, যারা ব্লাইন্ড স্পটটাকে টার্গেট করবেন, সরে গিয়ে যাতে আরও ব্লাইন্ড স্পট না বানিয়ে ফেলেন। এই জায়গাটায় থাকলে তাও নেজাল ভিউ থেকে কিছু দেখা যায়, কিন্তু সরে গিয়ে পুরো বিষয়টা তখন ব্লাইন্ড স্পট ক্রিয়েট হয়ে যায়, যেটা লিটন কুমার দাসের অতীতে বেশ কয়েকবার আউট হওয়ার রেকর্ড আছে এবং ইন্ডিয়া এটা খুব ভালো মতো জানে, কুলদীপ যাদবরা খুব ভালো মতো জানেন। সো ইটস দ্য ম্যাটার অফ এক্সিকিউশন, যেখানে লিটন কুমার দাসকে আরও বেশি মাত্রায় সাবলীল হতে হবে। তবে সুইপ শট বন্ধ করা যাবে না, দিস ইজ হোয়াট আই ফিল, যে সুইপ শট বন্ধ করা যাবে না, কিন্তু এক্সিকিউশনের জায়গাটাতে লিটন কুমার দাসকে আরও প্রমিনেন্ট এক্সিকিউশন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।